আচ্ছা, দেখেন, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আগের দিন আপনাদের ভিডিওতে আমি নিয়মটা দেখাইছিলাম যে মেইন ভার্ব থাকলে বা অক্সিলারি ভার্ব যুক্ত থাকলে সেক্ষেত্রে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবেন। আজকে এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের আরেকটা যে রুলসটা বাকি আছে, যেখান থেকে প্রশ্ন ওই আগের নিয়মের থেকে তুলনামূলক কম আসে, তবে মাঝে মধ্যেই আসে। সেটা হলো কি, এভরিবডি বা এভরিওয়ান যুক্ত থাকলে, যে এভরিবডি বা এভরিওয়ান যুক্ত থাকলে সেই সেন্টেন্সকে আপনি কিভাবে এভরিবডি বা এভরিওয়ান ইত্যাদি যুক্ত থাকলে সেই সেন্টেন্সকে আপনি কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবেন। তো আপনাদের আমি বিষয়টা একটা এক্সাম্পল আগে দেই। প্রথমে এক্সাম্পলের মাধ্যমে আগে বোঝানোর চেষ্টা করি। সেন্টেন্সটা যদি ধরেন এরকম আছে যে এভরি এভরিবডি লাইকস হার, প্রত্যেকে তাকে পছন্দ করে। তো এটাকে আপনাকে ইন্টারোগেটিভ করতে বললো। তো এটাকে কি করবেন, এভরিবডি এই অংশটা উঠে যাবে। এভরিবডি উঠে আপনার এভরিবডির বদলে হবে হচ্ছে হু। এবং আপনাদের আগের মেইন ভার্ব যুক্ত যে রুলসটা শিখাইছিলাম, সেখানে আপনারা জানেন যদি এখানে ভি অন এর সাথে এস বাই এস থাকে, তাহলে সেখান থেকে আপনার কি হয় বলেন তো, ডাজ এস, ডাজ, এবং মূল ভার্বের বেসিক ফর্মটা বসে, কোনো এস বা কোনো কিছু যুক্ত থাকে না। এবং এখানে যেহেতু এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, এই ডাজের সাথে একটা সংক্ষেপে নট যোগ হবে। এবার দেখেন, এখন আর কোনো কাজ নাই, এখন যা যেভাবে আছে শুধু লিখে দিবেন এবং শুধু প্রশ্নবোধক চিহ্ন দেবেন। হু ডাজেন্ট লাইক। তো এই সেন্টেন্সটা এভাবে আপনি করতে পারবেন। এই যে দুইটা ভিডিও দেখলেন, এই যে দুইটা নিয়ম দেখলেন, এই দুইটা নিয়মের মধ্যেই আপনার ইন্টারোগেটিভের প্রশ্ন আসলে আশা করি সবগুলো পারবেন। তো ধন্যবাদ।